হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ নিফটি 50-তে একটা ট্রেড নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর 1 মিনিটের মধ্যেই এসএল হিট করে ফের আমার টার্গেট হিট করে দিয়েছে। তো আজ যেহেতু এক্সপায়ারি, তো একটা বড় মুভের একটা পসিবিলিটি ছিল, সেই হিসাবে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং আমার সেটআপও তৈরি হয়েছিল, বাট আমার এসএল হিট করে দিয়েছিল। তারপর কিন্তু মার্কেট আপসাইডে মুভমেন্ট দিয়েছে। আজ লাইভ রেকর্ড করতে ভুলে গিয়েছি, বাট আমি আপনাদেরকে অর্ডার এবং কোনখানে আমি ঠিক এন্ট্রি নিয়েছি সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখুন, আজ আমি জাস্ট একটাই ট্রেড নিয়েছিলাম। 25,400 এটিএমের প্রাইস সিলেক্ট করে নিয়েছিলাম সি সাইডে, এবং এখানে টোটাল যে লস হয়েছে 46 টাকা, কারণ 25 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম এবং আমার আজকে এসএলের যে পয়েন্ট খুব কম ছিল এবং টার্গেট বড় ছিল, যেহেতু এক্সপায়ারি, তো সেক্ষেত্রে আমার যে লস হয়েছে জাস্ট 46 টাকা। আমি আপনাদেরকে দেখুন দেখাচ্ছি যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম। এখানে অর্ডার সেকশনে ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন 10টা 33 মিনিটে আমি এন্ট্রি নিয়েছিলাম সি সাইডে এবং 112 টাকা 50 পয়সা প্রাইসে, এবং আমার যে এসএল হিট করে দিয়েছিল 10টা 34 মিনিটে, মানে মোটামুটি আমার 1 মিনিটের মধ্যেই এসএল হিট করে দিয়েছিল। এবং এখানে যে এসএল প্রাইস ছিল 110 টাকা 55 পয়সা, মানে মোটামুটি আমি 2 পয়েন্টের মতো এসএল দিয়েছিলাম। ওকে, তো 10টা 33-এ আমি এন্ট্রি নিয়েছি। এখানে দেখুন যে 10টা 33-এ যে এন্ট্রি নিয়েছিলাম সেটা হচ্ছে এই ক্যান্ডেলে। আপনারা দেখুন এখানে 10টা 33 এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। ওকে, এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার এসএল ছোট ছিল এবং টার্গেট বড় ছিল, এই কারণে এক তো একটা আপসাইডে মুভমেন্টের পসিবিলিটি ছিল, যেহেতু আমার সেটআপ তৈরি হয়েছে এবং যেহেতু আজ এক্সপায়ারি, তো সেক্ষেত্রে একটা বড় মুভমেন্টের এক্সপেকটেশন ছিল এবং সেই অনুযায়ী কাজ হয়েছে তো বটে। বাট প্রবলেম যেটা হয়েছে যে ফার্স্ট আমি যখন এন্ট্রি নিয়েছিলাম, মানে এখানে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমার কিন্তু এসএল হিট করে দিয়েছিল। যেহেতু আমার ছোট এসএল ছিল, এখানে যদি আমি এসএল এখানে না দিয়ে আর একটু নিচে দিতাম, মানে আর একটু যদি বড় দিতাম, তাহলে কিন্তু আমার এসএল হিট করতো না এবং একটা বড় রকম প্রফিট হয়ে যেত। তো সেক্ষেত্রে একটা ভালোই প্রফিট হতো আজ। বাট প্রবলেম যেটা হয়েছে যে আমার এসএল হিট করে দিয়েছে এবং ক্যান্ডেল রেডেও কিন্তু ক্লোজ করেনি। আমি কি করি যে এন্ট্রি নেওয়ার পরই এসএল রেখে দিই, মানে সিস্টেমে এসএল রেখে দিই। তো সেক্ষেত্রে আমার এসএল হিট করে দেন উপরের দিকে গিয়েছে। আর আজ যেহেতু লাইভ রেকর্ড করা নেই, সেক্ষেত্রে আপনাদেরকে শেয়ার করতে পারছি না। এই কারণের জন্য আমি আজকে জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম যে আমি আজ ট্রেড নিয়েছি, ফার্স্ট এসএল হিট করেছে, দেন আমার টার্গেট হিট করে দিয়েছে। আমি জাস্ট একটাই ট্রেড নিয়েছিলাম, তো আর কোনো ট্রেড নিইনি। এক্সপায়ারি দিনে বেশি ট্রেড নেওয়া অ্যাকচুয়ালি ঠিক না, কারণ এক্সপায়ারি দিনে এমনিতেই ভলিটাইল মার্কেট থাকে, তো সেক্ষেত্রে আমি আর বেশি ট্রেড নিইনি। তো এটা একটা পারফেক্ট সেটআপ তৈরি হয়েছিল, কাজ হয়েছে, বাট এসএল হিট করে দিয়েছে, কি আর করার আছে। তো আপনারা যদি অপশান বাইং করেন, অবশ্যই আপনাদেরকে কুইক গেম খেলতে হবে এবং এখানে আপনাকে প্রচুর ডিসিপ্লিন থাকতে হবে। মানে আপনার যে এসএল পয়েন্ট সেটাও কিন্তু আপনাকে ফিক্স রাখতে হবে আগের থেকেই। আজ হয়তো আমার এখানে এসএল হিট করে দিল, কারণ আমি এন্ট্রি নেওয়ার পরই সিস্টেমে এসএল দিয়ে দিই। এবং বেশিরভাগ সময় যেটা ঘটে যে আমি ধরুন এখানে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর এসএল যদি সিস্টেমে না দিতাম, জাস্ট ওয়েট করতাম ক্যান্ডেলটা ক্লোজের জন্য, তাহলে বেশিরভাগ সময় যেটা হয় যে হয়তো দেখা যেতে পারে যে এই ক্যান্ডেলটা একটা বিশাল বড় রেড ক্যান্ডেল হয়তো কনভার্ট হয়ে গেল। মানে আমার এসএল ছিল এই পয়েন্টে, কিন্তু আমাকে বাধ্য হয়ে এখানে এসএল নিতে হলো। তো সেক্ষেত্রে যদি আপনার কোয়ান্টিটি বড় থাকে, তাহলে কিন্তু একটা বড় রকম ইফেক্ট ফেলবে। তো এই কারণের জন্য আমি বিশেষ করে এন্ট্রি নেওয়ার পর সিস্টেমে এসএল রেখে দিই। তো সেক্ষেত্রে অনেক সময় হিট করে, অনেক সময় হিট করে না। আজকে হিট করে দিয়েছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো গাইস, আজকের ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে যখনই আমি ট্রেড নেব, তখনই আমি আপনাদেরকে সমস্ত কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।